কস্টিং করছেন কম, বাট আপনি কিন্তু সেই অনুযায়ী ইউনিভার্সিটি পাচ্ছেন, ওয়েল র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ডের নাম করা একটা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি কিন্তু পড়াশোনা শেষ করতে পারছেন। এটা একটা রিজন। এবং আপনি কিন্তু বাংলাদেশের বাইরে যখন চায়নাতে পড়ছেন, আপনি কিন্তু বিএমডিসি অ্যাপ্রুভ একটা কিন্তু ইউনিভার্সিটি, ডাব্লিউএসএ অ্যাপ্রুভ ইউনিভার্সিটি পড়াশোনা করছেন। সো দ্যাট মিনস এই সকল কারণে, এই সকল রিজনে এই বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী চায়নাতে ইংলিশ পড়তে যেতে চাচ্ছে বা যাচ্ছে। এরপর আপনি যদি চান্স পান তাহলে সরকারিগুলোতে আপনি ভর্তি হতে পারেন, এবং যদি চান্স না পান তাহলে কিন্তু বেসরকারিতে ভর্তি হতে পারেন। এবং বেসরকারি ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার রেজাল্ট একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি 60, 50, 40 এইগুলো পাইলে আপনার রেঞ্জ ওয়াইজ আপনি ভর্তি হতে পারেন। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বরে এমবিবিএস প্রোগ্রাম হলো অনেক বড় একটি নাম। আজকে আলোচনা করব চায়নাতে কেন এত বেশি শিক্ষার্থী বা কেন হাজারেরও বেশি শিক্ষার্থী বাংলাদেশ থেকে প্রতি বছর চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছে এমবিবিএস প্রোগ্রাম, এবং এই সংখ্যা 2026 সেপ্টেম্বরে কেন এত বেশি হচ্ছে। কয়েকটা কারণ আমি আজকে উল্লেখ করবো যেই কারণে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী এই বছর সেপ্টেম্বরে চায়নাতে এমবিবিএস পড়তে যাচ্ছে। প্রথমে যদি বলি যে বাংলাদেশের রুলস একটা ব্যাপার থাকে, যে গত বছর বাংলাদেশের নিয়ম ছিল বিগত কয়েক বছরে যে আপনি যদি বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ম্যাট এক্সামে মিনিমাম 40 মার্ক নিতে পারেন তাহলেই আপনি কেবলমাত্র বিদেশে এমবিবিএস করতে পারবেন। বাট এই বছর থেকে এই নিয়মটা অলরেডি বাদ হয়ে গেছে। তার মানে এই বছরে যে কোনো শিক্ষার্থী চাইলেই সে এক্সাম দিক বা না দিক, সে চাইলেই চায়নাতে এমবিবিএস এর জন্য যেতে পারে বা যেতে পারছে। সো এই জন্য সংখ্যাটা অনেকটা বেশি। আরো কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো যে সিট সংখ্যা কিন্তু অনেক বেশি চায়নাতে। লাইক বাংলাদেশে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু আপনাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এরপর আপনি চান্স পান তাহলে সরকারিগুলোতে আপনি ভর্তি হতে পারেন, এবং যদি চান্স না পান তাহলে কিন্তু বেসরকারিতে ভর্তি হতে পারেন। এবং বেসরকারি ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার রেজাল্ট একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি 60, 50, 40 এইগুলো পাইলে আপনার রেঞ্জ ওয়াইজ আপনি ভর্তি হতে পারেন। বাট চায়নার ক্ষেত্রে টোটালি ব্যতিক্রম। চায়নাতে আসলে এমন কোনো না, আপনি যে কোনো লাইক আপনার যদি মিনিমাম 9 জিপিএ থাকে আপনি তাহলে চাইলে আপনার জায়গার অনুযায়ী, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কিন্তু যে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো একটা মেডিকেল ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। দ্যাট মিনস এখানে বাংলাদেশের তো এই সিটের এত পরিমাণ প্রেশার থাকেন, ওখানে আপনি যদি ফরেনার, তো ফরেনার জন্য কিন্তু ওখানে অ্যাভেলেবেল সিট থাকে এবং আপনি কিন্তু খুব ইজিলি অ্যাডমিশন নিতে পারেন। এটা একটা বড় একটা রিজন। সেকেন্ড হলো ফিস। বাংলাদেশে মেডিকেল পড়তে হলে বা এমবিবিএস যে প্রোগ্রামটা, এখানে ফিস অনেক হাই। যদি বলি সেটা মিনিমাম 40 লক্ষ থেকে শুরু করে 70, 80, 90 লক্ষ পর্যন্ত অনেক সময় চলে যায়। তাই অবশ্যই ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। সেই অনুযায়ী আপনি আপনার মিনিমাম কস্টিংয়ে চায়নাতে কিন্তু আপনি আপনার এমবিবিএস প্রোগ্রাম শেষ করতে পারেন, এবং তার থেকেও কিন্তু ভালো একটা ইউনিভার্সিটি। দ্যাট মিনস আপনি কস্টিং করছেন কম, বাট আপনি কিন্তু সেই অনুযায়ী ইউনিভার্সিটি পাচ্ছেন, ওয়েল র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি বা ওয়ার্ল্ডের নাম করা একটা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি কিন্তু পড়াশোনা শেষ করতে পারছেন। এটা একটা রিজন। এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হয় যে আপনি এমবিবিএস ভর্তি হতে হলে প্রথমেই আপনাকে একটা ইনস্টলমেন্ট, একটা বড় একটা চার্জ দিতে হয়, যেটা অনেক সময় একটা পরিবারের পক্ষে টাফ হয়ে যায়। বাট চায়নার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। চায়নাতে যে ফিসটা আছে এমবিবিএস এর ক্ষেত্রে, এই ফিসটা কিন্তু আপনি ইয়ারলি দিবেন। লাইক বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা প্রথমে ইনস্টলমেন্ট চার্জ 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিতেই হয়। বাট চায়নাতে কিন্তু এটা না। চায়নাতে যে ভার্সিটি ফিসটা আছে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, ওটা আপনি প্রতি বছর কাভার করতে পারছেন। দ্যাট মিনস একবারে টাকা দেওয়ার থেকে আপনার জন্য বছরে টাকা দেওয়াতে অনেকটা কিন্তু পরিবারের বা যে গার্ডিয়ান এদের উপরে কিন্তু প্রেশারটা কিন্তু কম হচ্ছে। এর বাইরে যদি বলি যে আপনার নেটওয়ার্কিংটা মানে হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াইজ। বাংলাদেশে পড়লে কিন্তু খুব কম ক্ষেত্রে এই সুযোগটা হয় আপনার নেটওয়ার্কিং ইন্টারন্যাশনালি কিন্তু আপনার হচ্ছে এস্টাবলিশ করা। হয়তোবা আপনি বাংলাদেশে পড়লে কয়েকটা কান্ট্রি স্টুডেন্ট পাবেন ফরেন থেকে, সেই সংখ্যাটা খুবই কম। বাট যখন আপনি চায়না থেকে পড়াশোনা করবেন তখন কিন্তু আপনি সেম ক্যাম্পাসে আপনার সাথে কিন্তু আরো 20, 30, 40টা কান্ট্রি কিন্তু শিক্ষার্থী পাচ্ছেন যারা আপনার সাথে বসে ক্লাস করছে, এবং আপনি কিন্তু আপনার নেটওয়ার্কিংটা কিন্তু বেশি স্ট্রং করতে পারছেন। বর্তমান যুগে কিন্তু নেটওয়ার্কিং সব থেকে ইম্পর্টেন্ট। বর্তমান যুগে যদি বলি পড়াশোনার পাশাপাশি যে হাতিয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার নেটওয়ার্কিং, গ্লোবাল নেটওয়ার্কিং যেটা আপনি পাচ্ছেন, এবং সেম ক্যাম্পাসে এটা কিন্তু আপনার সুযোগটা আছে। এর বাইরে স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে চায়নাতে এমবিবিএস এর ক্ষেত্রে। ফার্স্ট ইয়ার সেলফ ফাইন্যান্স, তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে স্কলারশিপ দিবে, তার মানে খরচ আরো কমতেছে। এবং ফার্স্ট ইয়ার যেটাই পান না কেন পড়াশোনা করে আপনি চাইলে সেকেন্ড ইয়ারে আপনার ফিসটা আপনি অর্ধেক করতে পারেন। অনেক সময় দেখা গেছে কি স্টুডেন্ট বা শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করার কারণে ফিসটা পুরো 1 বছর ফিও কিন্তু করা সম্ভব। দ্যাট মিনস স্কলারশিপ বা চান্সেস কিন্তু এখানে আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা খুবই কম থাকে। দ্যাট মিনস চায়নাতে আপনি যাচ্ছেন, আপনি যাওয়ার পরে আপনি পড়াশোনা করছেন, এই সকল অ্যাডভান্টেজগুলো নিয়ে, এবং আপনি কিন্তু দিন শেষে পড়াশোনা করে আপনি কিন্তু দিন শেষে স্কলারশিপ নিয়েও কিন্তু কস্টিং কমাতে পারছেন। এবং চায়নাতে কিন্তু পড়াশোনা টোটালি হচ্ছে কিন্তু ইংলিশ মিডিয়ামে, সাথে আপনার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলতে আপনার ইন্টার্নশিপটা কিন্তু অ্যাটাচ করাই থাকছে। এবং আপনি কিন্তু বাংলাদেশের বাইরে যখন চায়নাতে পড়ছেন আপনি কিন্তু বিএমডিসি অ্যাপ্রুভ একটা কিন্তু ইউনিভার্সিটি, ডাব্লিউএসএ অ্যাপ্রুভ ইউনিভার্সিটি পড়াশোনা করছেন। সো দ্যাট মিনস এই সকল কারণে, এই সকল রিজনে এই বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী চায়নাতে ইংলিশ পড়তে যেতে চাচ্ছে বা যাচ্ছে। এবং আমরা ওয়াইড রোল কনসালটেন্সি 7
বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে চায়না উচ্চশিক্ষা নিয়ে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 7 বছরের বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আপনার যদি চায়না উচ্চশিক্ষা যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে বা আগ্রহ থাকে, আপনি চাইলে অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনার উচ্চশিক্ষার জার্নি ডবল সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।